আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের চ্যানেল ফার্স্ট ভিডিও। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্যটা একটু বলি। এই মামার এই গাড়িতে, এই অটোরিকশাতে আমি ঢাকা উদ্যান থেকে চন্দ্রিমা উদ্যান পর্যন্ত আসছি। তো আস্তে আস্তে মামা আমার সাথে কিছু মজার ইন্টারেস্টিং কিছু গল্প শেয়ার করলো। তো চিন্তা করলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি বিষয়গুলো। তো বিষয়গুলো হচ্ছে কি, আমাদের এই ব্যাটারি চালিত রিক্সাগুলো আমরা অনেকেই জানি যানজটের কারণে ঢাকা শহরে মেইন রোড হাইওয়েতে চলা একেবারেই বন্ধ, নিষিদ্ধ। এই ব্যাটারি চালিত গাড়িগুলো হচ্ছে শুধুমাত্র মহল্লায় চলার জন্য। তো যাই হোক, মামার সাথে আসার সময় যে কথাগুলো হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, আপনার নাম কি? শামসু। 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 আচ্ছা, তো বিষয় হচ্ছে যে এই গাড়িটা বিভিন্ন জায়গায়, আপনারা জানেন মহল্লার মধ্যে যদিও চলার পারমিশন আছে, হাইওয়েতে ওঠার কোনো পারমিশন নাই। তো হাইওয়েতে বা মেইন রোডে যদি বাই চান্স চলে যায়, সেই ক্ষেত্রে আসলে মামা কি ধরনের বিপদে পড়ে এবং সেই বিপদের আসলে মোকাবিলা কিভাবে করেন সেটা ওনার কাছ থেকে একটু জানবো। মামা, যখন আপনি এই গাড়ি নিয়ে দেখা গেল আপনি কখনো মেইন রোডে ওঠেন বা মেইন রোডে বা হাইওয়েতে যদি ভুল করে উঠে পড়েন, যদি সার্জেন্ট বা ট্রাফিকের হাতে আপনি ধরা পড়েন, সেই ক্ষেত্রে আপনি কি করেন? আমি কই প্রতিবন্ধী। আচ্ছা, প্রতিবন্ধী বলে উনি। তো এইখানে হচ্ছে মূল ইন্টারেস্টিং বিষয়টা, যখন উনি গাড়িটা চালায়, যখন ওনাকে ট্রাফিক অথবা সার্জেন্ট ওনাকে গাড়িটা ধরে, তখন আসলে উনি কি বিষয়টা আসলে অবলম্বন করে, কি কৌশলটা আসলে অবলম্বন করে সেটা একটু জানবো, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এই গাড়িটা যখন সার্জেন্ট অথবা ট্রাফিক ধরে, তখন উনি কি করে, তখন মামা আপনি একটা প্রতিবন্ধীর অভিনয় করেন, এই তো? তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা একটু দূরে যাই, একটু ক্যামেরা সাদ্দাম ভাই, একটু আপনি পিছিয়ে যাবেন, আমি একটু দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনাদেরকে একটু বলি, আপনাদের এই ভিডিওটা দেখার পরে যদিও একটা হাসির ছলে দেখাচ্ছি, আপনাদের একটু হলেও উপকৃত হবে। কারণ এই যে মামা যে কৌশলটা অবলম্বন করে, আমরা হর হামেশাই প্রতিনিয়ত রাস্তাঘাটে চলার পথে দেখে যে বিভিন্ন প্রতারক, উনি আসলে মানসিকভাবে পরিপূর্ণ সুস্থ, কিন্তু উনি দেখা যাচ্ছে বিকলাঙ্গর অভিনয় করে এবং প্রতিবন্ধীদের অভিনয় করে আমাদেরকে আসলে বোকা বানাচ্ছে প্রতিনিয়ত। তো ভিডিওটা আসলে জানি না, আপনাদের দেখলে একটু হলেও উপকার হবে। তো কথা বাড়াবো না, মামার একটু দেখি মামা আসলে ট্রাফিক অথবা সার্জেন্ট ধরলে কোন কৌশলটা অবলম্বন করে একটু আমরা দেখব। তো মামা, আমরা একটু দেখতে পারি এখন? আসেন। আচ্ছা মামা, আমরা বুঝতে পারছি মামা হয়েছে। আপনারা বিষয়টা দেখতে পেলেন, এই ধরনের কিছু প্রতারক চক্র। আমি যদিও বলতেছি আসলে মামা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, উনি হয়তোবা ওনার একটা সম্পদ রক্ষার্থে হয়তোবা একটু অভিনয় করে, কিন্তু ওনার অভিনয়টা বা ওনার মন মানসিকতা হয়তোবা একেবারেই ফ্রেশ, যার কারণে আমাকে ব্যাপারটা উনি শেয়ার করছে। এটা কাউকে হেউ করার জন্য, ছোট করার জন্য এই ভিডিওটা আসলে শেয়ার করা না। এই ভিডিওটা শুধুমাত্র শেয়ার করা এর জন্যই, আমরা রাস্তাঘাটে প্রতিনিয়তভাবে বিভিন্ন দেখা গেল একটা মানুষ সুস্থ, সে প্রতিবন্ধীর অভিনয় করছে, আমাদেরকে বোকা বানাচ্ছে, সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। এই ভিডিওটা শুধুমাত্র এই জন্যই শেয়ার করা। আপনারা কেউ ভিডিওটা খারাপভাবে নেবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। তো যাই হোক দর্শক, আপনারা ভিডিওটা ভালোভাবে নেবেন এবং পজিটিভ ভাবে নেবেন, আশা করি কেউ খারাপভাবে নেবেন না। আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি, ধন্যবাদ। আর এটা যেহেতু আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, আশা করি সবাই একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, কমেন্ট করবেন, আমাদেরকে সহানুভূতি দিবেন, তাহলে আমরা হয়তো বা সামনে আরো ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ। মামা, আপনি কিছু বলতে চান? আর কি বলবো আপনাকে, আপনারা তো যা বলার বলছেনই। কারণ আপনাকে সুস্থটা খারাপ দেখাইতে পারি, আমি সুস্থ মানুষ, ইচ্ছা করলে প্রতিবন্ধীর পাটনে ভিক্ষা করে খাইতে পারি। আচ্ছা মামা, একটু দাঁড়ান, লাস্ট একটু দাঁড়ায় পড়েন। এই যে দাঁড়াইছি। তো যাই হোক, ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্যই বানানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।